বিজন বেলা 12টার পর পুলিশ র্যাব ঘটনাস্থলে এলো। মনসা বাজারে যেখানে অবরোধ হচ্ছিল সেই অবরোধ হটিয়ে দিল, একেবারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল। এখন কি অবস্থা? দেখো, এখন কিন্তু যে অবরোধ সকাল থেকে চলছিল সেই অবরোধ কিন্তু এখন নেই, কিন্তু ইতিউতি জটলা কিন্তু রয়েছে। একটু আগে যেরকমভাবে জানাচ্ছিলাম যে আইজি পশ্চিমাঞ্চল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা তারা কিন্তু গ্রামের মধ্যে এসেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি এই সাউথখালি গ্রামে। আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো যে এটাই হচ্ছে গিয়ে সঞ্জয় আড়ির বাড়ি, এবং যেটা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই বাড়ি থেকেই গতকাল রাত্রিবেলা সঞ্জয়ের কাছে একটা ফোন আসে যে মনসা বাজার এলাকায় সেখানে একটি গন্ডগোল হচ্ছে এবং তাকে ডেকে পাঠানো হয়। সেই খবর পেয়েই কিন্তু তিনি সেখানে যান, এবং সেই খবর পাওয়ার পর তিনি যখন সেখানে যান এবং বেশ কিছুক্ষণ তিনি যখন বাড়িতে ফেরেননি, তখন সঞ্জয়ের মা মনসা বাজার এলাকাতে যায়। যে মনসা বাজার যে এলাকা, যে জায়গাটাতে খুন হয়েছিল সেইটা কিন্তু প্রায় এখান থেকে অন্তত 500 থেকে 700 মিটার দূরে রয়েছে, এবং সেখানে গিয়ে যখন প্রথমে তারা যায়, এবং যেটা পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমেই কিন্তু সঞ্জয়ের মায়ের ওপরে আক্রমণ চালানো হয়। আমি একটু পরিবারের সদস্যর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল ঘটনাটা কালকে একটু যদি বল। কাল দুপুর রাতে ঘুমিয়েছিল, ফোন করে ডেকে এরকমই মারধর করেছে। আমার শাশুড়ি একবারে মারা গেছে, আমার মানে ভাসুর এখন কলকাতায় পিজিতে ভর্তি আছে। সে বাঁচবে কি বাঁচবে না সে কথাও বলতে পারবো না। অর্থাৎ পরিবারের সদস্যরা যারা যেরকমভাবে জানাচ্ছিলেন যে প্রথমে শাশুড়িকে মাথায় কিন্তু সেখানে আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে, এবং তাকে যখন বাঁচানোর জন্য তার ছেলে অর্থাৎ সঞ্জয় যখন সেখানে যায়, এবং সঞ্জয়কে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে মাথায় রড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ফলে সঞ্জয় আশঙ্কাজনক অবস্থাতে তাকে এই মুহূর্তে কলকাতাতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সঞ্জয়ের মা, বিজেপি নেতার যে মা রয়েছেন, তিনি কিন্তু তার মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু শোকে বিহ্বল গোটা এলাকা, এবং এই পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে অবিলম্বে যেন তাদেরকে শাস্তি পায়, কেননা তারা চাইছেন যে পরিবারের সদস্যকে, শাশুড়িকে যেভাবে তারা হারিয়েছেন, মায়ের মতন তিনি তাকে দেখতেন, তাকে যেভাবে হারাতে হয়েছে, সেই ঘটনার সঙ্গে তারা যারা জড়িত রয়েছে তারা যেন অবিলম্বে শাস্তি পায়, সেটাই কিন্তু তারা চাইছেন। একদমই বিটন, বিজেপি নেতার মাকে পিটিয়ে কুপিয়ে খুন, এবং তারপরে যেভাবে উত্তাল হয়ে উঠল নন্দীগ্রাম, জমি আন্দোলনের আতুরঘর নন্দীগ্রামে ফিরল সেই পুরনো ছবি। যে মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, দফায় দফায় বিভিন্ন জায়গায় খড়ের গাদায় দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই মুহূর্তের ছবি। মুহূর্তে কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা, যে আগুনের কথা বলে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে। তুমি দেখতে পাচ্ছ হলদিয়ার অ্যাডিশনাল এসপি নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী, র্যাব যেরকম ভাবে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে। যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অবরোধ করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে। সকাল থেকে অবরোধ করছেন, সকাল থেকে অবরোধ করা হচ্ছিল, একজনকে ধরে ফেলছে।